ঘূর্ণিঝড় রেমালোর প্রভাবে গত মের ২৭ তারিখ উত্তুন অতিবৃষ্টির কারণে নগরীর বিভিন্ন জায়গাত জলাবদ্ধতার সৃষ্টি হইল। পরদিন মের ২৮ তারিখ বৃষ্টি হমিবের ফোঁয়ারে ফোঁয়ারে বোধ জাগাতুন ফানি নামি দি, কিন্তু নগরীর বাইজিত থানাধীন ফাঁসলাইশ ৩ নম্বর ওয়ার্ডর হাজিপাড়া এলাকাত যেন ফানি নামিবের কোনো লক্ষণই নাই। শীতলদা নদী ফানি নামিবের কোনো ব্যবস্থা না করে ওয়াল ব্রেড ওয়াল দিয়ে এই দুটো সাইডে যদি সম্মানিত প্রচেষ্টায় এবং মাস্টার প্ল্যান করে যদি ফানি নিষ্কাশনের ব্যবস্থা না করে হাজিপাড়া বার্ষিক গত ১৪-১৫ বছর ধরে দুর্ভোগ চলে, এই দুর্ভোগ না দিতে চাই এর হাজিপাড়ার মানুষ আসলে অভিভাবকহীন অবস্থা দিন যাপন করে। এই জলাবদ্ধতার হারণে দিয়ে আনাতে লালা হালদি ফানি নজার আদির ফুল যে এক ফুল আছে ফুলের প্রতিবদ্ধকতা সৃষ্টি করছি কুড়ল দিয়া কোটি কোটি দিয়া হসা করি এনে হাজ করছি এবং এই শীতল জনার অত্যাচারে আমরা হাজিপাড়ার নদী পানির মধ্যে আমরা ডুবি মরি। সামান্য ৪০ মিনিটের বৃষ্টিতে আড়াতে এক হাঁটু পানি এবং গরম মধ্যে এক কুমোর পানি, একবার পানি করার ঢুকলে ৫-৬ দিন পানি না যায়। কিছু কিছু রাস্তাত রান সমান, আবার কিছু কিছু জায়গাত মোর সমান ফানি হয়তো গেলি এই হাজিপাড়া এলাকাত ফানিবন্দি এখন প্রায় ৫৭০ পরিবার। হাজিপাড়া মধ্যে ৫০০ কে সুলো নাও দলে, কে তরকারি বাজার করি না পারে, ফোয়াশা স্কুলে যাই না পারে, কে কলেজও যাই না পারে, নানা রকম সমস্যার সম্মুখীন সৃষ্টি হই। ভর্তি এসি ষোলো হানু বারবার এই প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। আর নালা দিন হাল লোন ঠিক মতো সংস্কার নুমো যাইবার হলো প্রতিবন্ধক নাই। নালা দেখেন যদি রোডের পাশে এগুলো শুরু হয়ে গিয়ে আর হাল দিন এখনো বরাদ হয়ে গিয়ে এই সমস্ত দিন উত্তরবঙ্গে বলে আমরা সরকারের কাছে উকুল আবেদন জানাই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজর যাতে এই হাজিপাড়া আশেকানউলিয়া মাদ্রাসা পড়ে এবং আমরা জলবদ্ধতা মুক্ত হই। অনারেবল হামদার মাননীয় কাউন্সিলর মহোদয়, মাননীয় মেয়র মহোদয়, মাননীয় সিডিএ চেয়ারম্যান মহোদয়, ওনারা আরো রাজীবের এলাকার পরিদর্শন করেছেন। আর এখন অবস্থা ঠিকমতো নালা নাই, ঠিকমতো ডাস্টবিন। ফানির ভিতরে মানুষ বসবাস করে অত্যন্ত কষ্টকরের মধ্যে আছে। মেয়র এবং এমপি কাউন্সিলর সহ যারা দায়িত্বশীল আছেন ওনারা এই জিনিসকে ওনারা অত্যন্তভাবে গুরুত্ব দিবেন। এন্ডি গত মের ২৭ তারিখ সিপ্লাস টিভির সংবাদ প্রচারের পরদিন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য আব্দুল সালাম এলাকাগান পরিদর্শন তাই এই সময় এলাকাবাসী স্থানীয় এমপিরে হাসে ফাইয়ারে তারার দুর্ভোগের হতা তুলি ধরে। এই সময় তিনি পরিস্থিতি বিবেচনায় উপযুক্ত ব্যবস্থা নেবের আশ্বাস দেয় এবং এলাকাবাসীরও নালামিদ্দিন রিটিউত ময়লা আবর্জনা নফলি বেলায় পরামর্শ দেয়। আর হিসেবে বেশিরভাগ কারণ হয়ে আনা নিজেরা আসরা মশলা ময়লা আবর্জনা যেটা ফারিয়ে ফেলায় আর দখল গরম পানি নামি গিয়ে অলরেডি ফটোফটে পানি ব্লগর এই একটা ড্রয়িং করে চিহ্নিত করো যে এই জায়গার মধ্যে পানি ব্লগ আর এই এই চিহ্নিত করো পানি গেলে গিয়ে আইন তারা আবার এসছো ইনশাল্লাহ আমরা আরো সমস্যা চিহ্নিত করবো। বিশাল বর্তমানে চট্টগ্রাম শহর চলমান ১৪,৫০০ কোটি টিয়ার সার্গ প্রকল্পের মধ্যে ৮,০০০ কোটি টিয়া ইতিমধ্যে খরচ হই। একদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব, অন্যদিকে হালিন অধ্যহল, আর আছে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব ও নিয়ন্ত্রক সংস্থা ইনের মধ্যে সমন্বয়হীনতা। এত কিছুর মধ্যে হাজার হাজার কোটি টিয়ার এই প্রকল্প গিনোর হাস পুরোপুরি শেষ হলি আদৌ কি চট্টগ্রাম শহরের এই জলাবদ্ধতার সমস্যার সমাধান হইব, ইয়ে নিয়ে এখন বড় প্রশ্ন। সিপ্লাস টিভি, চট্টগ্রাম।